মাত্র 5 মিনিটে তোমাদের সাহিত্য পাঠ বইয়ের যত কবি পরিচিতি আছে, জন্ম মৃত্যু সাল উপাধি ছদ্মনাম যা কিছু আছে সবকিছু শেষ। অর্থাৎ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা আসছো, তোমাদের হাতে আর 1 সপ্তাহের মতো সময় আছে পরীক্ষার। তো শুরুতেই তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হলো বাংলা প্রথম, এবং একটা জায়গা থেকে তোমাদের 3 থেকে 4টা এমসিকিউ আসবে। সেটা হলো কি কবি পরিচিতি। অর্থাৎ তোমাদের কবি পরিচিতি যা কিছু আছে সবকিছু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো তোমাদের জন্য আজকের আয়োজন আমাদের যে 5 মিনিটেই সকল কবি পরিচিতি জন্ম মৃত্যু ছদ্মনাম মনে রাখতে পারবে। ওকে, তাহলে দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আমাদের 5 মিনিটে আমরা কিভাবে মনে রাখবো, দেখো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি, তোমাদের জন্য নিয়ে হাজির কি যে 5 মিনিটে অর্থাৎ সকল কবি সাহিত্যিক যারা তোমাদের বই যেসব গল্প গদ্য পদ্যগুলো আছে, তো তাদের জন্ম মৃত্যু উপাধি ছদ্মনাম সবকিছু কিন্তু একটা স্লাইডের মধ্যে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিতে পারো, তারপরে আমি তোমাদের বোঝাই দিচ্ছি। তো শুরুতে আমাদের কি সেই বিশিষ্ট লেখক কি মাইকেল মধুসূদন দত্ত, যার লেখা তোমরা অনেকেই পড়ছো, এবং তোমাদের কি বিভীষণের প্রতি মেঘনাদ। তো তার জন্মসাল কত? জন্মসাল 1824, তিনি মারা যান 1873 সালে। মাইকেল মধুসূদন দত্তের উপাধি কি মাইকেল, এবং তার ছদ্মনাম কি এ নেটিভ অথবা টিমোথি পেন পোয়েম। তো আমরা টিমোথি পেন পোয়েম এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তো এটা একটু ভালোভাবে মনে রাখো। ওকে, তারপরে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন কত সালে? 1838 সালে, এবং তিনি মারা যান 1894 সালে। তার উপাধি কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? তিনি বাংলা উপন্যাসের জনক এবং সাহিত্য সম্রাট। তার ছদ্মনাম কি? তার ছদ্মনাম হইল কমলাকান্ত। এটা একটু ভালোভাবে মাথায় রাখো। তারপরে কি আমাদের গিদা মেপসা, অর্থাৎ আমাদের নেকলেস গল্পের লেখক। তার জন্মসাল কত? 1850, এবং তিনি মারা যান 1893। তাকে কি বলা হয়? আধুনিক ছোট গল্পের জনক বলা হয়। তার ছদ্মনাম তিনি প্রকাশ করেন নাই। তার পরবর্তীতে একটু দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে, তিনি মারা যান 1941 সালে। তার উপাধি কি? তার উপাধি হলো কবিগুরু, বিশ্বকবি, নায়ের, এবং তার ছদ্মনাম কি? তার ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর। তার পরবর্তীতে আমরা একটু দেখবো যে কে আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করছেন? তিনি 1876 সালে জন্মগ্রহণ করছেন, এবং তিনি মারা যান কি 1938 সালে। তার উপাধি কি? অপরাজেয় কথাশিল্পী। তার ছদ্মনাম কি? অনিলা দেবী। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসি পরীক্ষাতে এমসিকিউ আসতে পারে, ভালোভাবে দেখে রাখো। তারপরে কি রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 সালে তার জন্ম, এবং তিনি মারা যান 1932 সালে, এবং তাকে বাঙালি মুসলমানের নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তার উপাধি কি? তার ছদ্মনাম কি? মিসেস আর এস হোসেন, অর্থাৎ তার স্বামীর নামে তার নামকরণটা করা হয়েছে ছদ্মনাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম কত সালে? 1894, তিনি মারা যান 1950 সালে। তার উপাধি ছদ্মনাম তিনি কোনো কিছুই প্রকাশ করেন নাই। তারপরে কি কাজী নজরুল ইসলাম। তার জন্ম 1899 সালে, তিনি মারা যান 1976 সালে। তার উপাধি কি? তার উপাধি হলো বিদ্রোহী কবি, জাতীয় কবি, এবং তিনি কোন ছদ্মনামে কবিতা লিখতেন? তার ছদ্মনাম হলো ধূমকেতু, আর একটা হলো কি ব্যাঙাচি। ভালোভাবে মাথায় রাখবে, কাজী নজরুল থেকে বারবার প্রশ্ন করে। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি মারা যান 1954 সালে। জীবনানন্দ দাশের বেশ কয়েকটা উপাধি আমরা দেখতে পাচ্ছি। রূপসী বাংলার কবি, নির্জনতম কবি, তিমির হরণের কবি, বাংলা তরুণদার, এবং তার ছদ্মনাম তিনি প্রকাশ করেন নাই। তারপরে আমরা দেখব জসিম উদ্দিন। জসিম উদ্দিন জন্মগ্রহণ করেন 1903 সালে, এবং তিনি মারা যান 1976 সালে। তাকে কি উপাধি দেওয়া হয়েছে? তার উপাধি হইল পল্লী কবি। ওকে, এখানেই শেষ না, আমাদের আরো কয়েকটা গল্প বা আরো কয়েকটা কবিতার লেখকের নাম তোমাদের যেসব সাহিত্য পাঠ বইয়ের মধ্যে ইনক্লুডেড, সেগুলো একটু দেখবো পরের স্লাইডে। এবার একটু দেখবো আবুল ফজল। তিনি তোমাদের মানব কল্যাণ প্রবন্ধের রচয়িতা। তার জন্ম কত সালে? 1903 সালে, তিনি মারা যান 1983। তাকে তার উপাধি কি? কথাশিল্পী, অর্থাৎ তার উপাধি হলো কথাশিল্পী। তারপরে কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন, 1956 সালে তিনি মারা যান। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কে বলতো? মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেক নাম হইলো কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম হইলো মানিক, এইটা একটু মাথায় রাখো। পূর্ণেন্দু দস্তিদার। তিনি 1909 সালে জন্মগ্রহণ করেন, 1971 সালে মারা যান। তার উপাধি ছদ্মনাম তিনি কোনো কিছুই প্রকাশ করেন নাই। এবার একটু দেখবো আমরা সুফিয়া কামাল। 1911 সালে জন্ম, তিনি মারা যান 1999 সালে। তার উপাধি কি? জননী সাহসিকা। তার ছদ্মনাম তিনি প্রকাশ করেন নাই। ফররুখ আহমেদ, তোমাদের পদ্মা কবিতার লেখক। তার জন্মসাল কত? 1918, 1974। তার উপাধি কি? মুসলিম রেনেসার কবি। শেখ মুজিবুর রহমান, 52 দিনগুলো যে এটা ইনক্লুডেড ছিল তোমাদের। 1920 সালে জন্ম, 1975 সালে মৃত্যুবরণ করেন। তিনি বঙ্গবন্ধু, জাতির জনক, রাজনীতির
কবি। ওকে, এবার আমরা একটু দেখবো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা যান। তার জন্ম 1926 সালে, তিনি 1947 সালে মারা যান। সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? কিশোর কবি বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে একটু মাথায় রাখো। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। শামসুর রহমান না, শামসুর রাহমান, একটু শুদ্ধ নামটা দেখো। এইটা শামসুর রহমান না, শামসুর রাহমান। 1929 সালে জন্মগ্রহণ করেন, তিনি মারা যান 2006 সালে। তাকে আধুনিক নাগরিক কবি বলা হয়, তার উপাধি। এবং তার ছদ্মনাম কি? মজলুম আদিব বা মৈনাক। ওকে, তারপরে দেখবো আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি 1934 সালে জন্মগ্রহণ করেন, 2001 সালে মারা যান। তার ছদ্মনাম উপাধি কোনো কিছু তিনি প্রকাশ করেন নাই। সৈয়দ শামসুল হক, 1935 সালে জন্ম, তিনি মারা যান 2016 সালে। তাকে কি বলা হয়? সব্যসাচী লেখক। তার উপাধি কি? সব্যসাচী লেখক, ছদ্মনাম প্রকাশ করেন নাই। আবু হেনা মোস্তফা কামাল, তোমাদের সাহিত্যপাঠ বইয়ের সব থেকে সুন্দর কবিতা ছবি কবিতার লেখক তিনি। তিনি মারা যান কি? 1936 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1936 সালে এবং তিনি মারা যান 1989 সালে। তাকে বলা হয় কি? রোমান্টিক কবি বলা হয়। তার উপাধি হইল রোমান্টিক কবি। আখতারুজ্জামান ইলিয়াস, তোমাদের রেইনকোট গল্পের লেখক। তো তিনি জন্মগ্রহণ করেন 1943 সালে, তিনি মারা যান 1997 সালে। তার ছদ্মনাম কি? আখতারুজ্জামান ইলিয়াস। অর্থাৎ মোহাম্মদ জাফর ইকবাল, তোমাদের যে মহাজাগরের কিউরেটর, তার জন্ম 1952 সালে এবং এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। অর্থাৎ এই ছিল তোমাদের সাহিত্য পাঠ বইয়ের সকল কবি সাহিত্যিকদের জন্ম, মৃত্যু, ছদ্মনাম, উপাধি সবকিছু। তো আজকের ভিডিও এতটুকুই। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী আসো, এই ভিডিওটা দেখো, তোমাদের আর কবি পরিচিতি নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।